নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মুনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটা মহামহিম একটি রহস্য সম্পর্কে তথ্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এবং বিষয়টি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর সেটি হলো নারীতত্ত্ব। এটি প্রবাদ আছে যে নারী তত্ত্ব না জানিয়া যায় না কেউ নারীর বাড়ি, আগে সাধন করো নারী। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ঘোষণা করেছেন যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এবং এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং একই আত্মা থেকে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে নারী এবং পুরুষ সৃষ্টিতে আমরা আদিতে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া বিবির যে সৃষ্টি রহস্য, সেই সৃষ্টি রহস্য সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে আদম সৃষ্টি এবং হাওয়া সৃষ্টির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এবং কেন এই পার্থক্য, এবং এই পার্থক্য অবশ্যই আমাদেরকে আলোচনা করতে হবে এবং এখান থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে। সেটি হলো হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন মকরম আবেদকে তিনি হুকুম করেন যে তুমি আদমকে সৃষ্টি করো। তখন তিনি বলেন যে আমি তো আদমকে সৃষ্টি করতে পারি না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নকশা প্রদান করেন সেই নকশা অনুযায়ী আদমকে সৃষ্টি করেন। পরবর্তী সময়ে তার মধ্যে রূহ ফুঁকিয়ে দেন এবং পরবর্তী সময়ে আমরা যখন দেখি যে আদমকে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন আদম সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও ফুলের বাগান, ফলের বাগান, মধুর নহর, দুধের নহর, পানির নহর এবং ঝর্ণাধারা এবং আরও অনেক জান্নাতি যে প্রশান্তিময় যে সমারোহ, সব কিছু পাওয়া সত্ত্বেও আমরা লক্ষ্য করি এবং আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেছেন যে আদম অত্যন্ত বিষণ্ণ অবস্থায় চলাফেরা করছেন এবং তখন তিনি মনে করেন যে তার অবশ্যই একজন সঙ্গিনী প্রয়োজন। তাই ঘুমন্ত অবস্থা থেকে তার বাম হাড়ের পাঁজর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেন। আমরা এখানে লক্ষ্য করি যে সৃষ্টির আদিতে আদম এবং হাওয়া সৃষ্টিতে, পুরুষ এবং নারী সৃষ্টিতে দুই ধরনের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বেছে নেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত এবং এটা তার ইচ্ছা। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং তিনি যা ইচ্ছা মনে করেন তাই তিনি করেন। তো এখানে আমাদের কোনো হাত নেই। কিন্তু আমাদের একটা বিষয়ে আলোচনা আছে, সেটা হলো যে আদমের সৃষ্টি রহস্য এবং সৃষ্টি পদ্ধতি এবং হাওয়া বিবির যে সৃষ্টি রহস্য এবং সৃষ্টি পদ্ধতি দুটি ভিন্নতর। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে আদম এবং হাওয়া তাদেরকে ছেড়ে দেওয়া হয় জান্নাতের মধ্যে এবং তারা বিচরণ করতে থাকে এবং বলেন যে ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যায় না। এগুলো আমরা সকলেই জানি। এবং সর্বপ্রথম বিবি হাওয়াই ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন এবং ভক্ষণ করে তিনি অভিশপ্ত হয়ে যান এবং দূষিত হয়ে যান, অপবিত্র হয়ে যান এবং তার যে আধ্যাত্মিক মোকাম নেমে আসে এবং জান্নাতি পোশাক খসে যায়। তখন তিনি আদমকে ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার জন্য তিনি বারবার তাগিদ দিতে থাকেন এবং এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খান এবং উভয়েই তিনি জান্নাত থেকে বিচ্যুত হয়ে মাটির পৃথিবীতে নেমে আসেন। এটি হলো ঘটনা। কিন্তু আমি আজকে আমার আলোচনার যে প্রধান উদ্দেশ্য সেটি হলো যে আদম সৃষ্টি এবং হাওয়া সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভিন্ন পথ বেছে নিলেন কেন। যেমন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে শুনে তিনি একটা মাটির মূর্তি তৈরি করে তার ভিতরে রূহ ফুঁকিয়ে দেন, তার ভিতরে আত্মা প্রবেশ করিয়ে দেন এবং তাকে জীবন্ত করেন। পাশাপাশি বিবি হাওয়াকেও এভাবে মাটি দিয়ে তৈরি করতে পারতেন, করে তিনি তার ভিতরে রূহ ফুঁকিয়ে দিতে পারতেন। এই পদ্ধতিতে না গিয়ে তিনি হাওয়া বিবির ক্ষেত্রে দেখা গেল যে আদম আলাইহিস সালামের ভিতর থেকে হাওয়া বিবিকে বের করে দিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম তিনি ঘুমন্ত থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে দেখলেন যে বিবি হাওয়া তার কাছে দাঁড়িয়ে আছে। তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। তো এখানে অবশ্যই আমাদের কিছু ভাববার বিষয় আছে এবং এই বিষয়টিকে আমাদের একটু আলোচনায় আনতে হবে। আর সেটি হলো এই যে মহান রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম এবং হাওয়াকে প্রেরণ করেছেন, যুগল রূপে প্রেরণ করেছেন। এখন এই যুগল রূপে প্রেরণ করেছেন, এখন আমরা এই পৃথিবীতে আমরা পুরুষেরা মনে করি যে আমরা এই নারীকে ভোগ করতেছি, কিন্তু আসলে বিষয়টা কিন্তু সম্পূর্ণ উল্টো।
আমাদের দেখানো হচ্ছে যে আমরা নারীকে ভোগ করছি, কিন্তু আসলে আমরা নারীকে ভোগ করছি না, বরং নারী আমাদেরকে ভোগ করছে, আমাদের শ্রমকে ভোগ করছে, আমাদের ঘামকে ভোগ করছে, আমাদের পরিশ্রমকে ভোগ করছে। আমরা বাহির জগতে আমরা বিচরণ করছি, আমরা আমাদের জীবন দিয়ে পরিশ্রম করছি, আমরা বহু মনে করো যে এমন কিছু কর্মকাণ্ডে আমার রেজেক রুজি স্ত্রী সন্তানাদি এবং পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আমরা সেই সমুদ্রের তলদেশে যাচ্ছি, আমরা সেই খনি আহরণ করছি এবং আমরা সেই সাগরে ভিতরে ঝাঁপিয়ে পড়ছি, আমরা সেই সেই আকাশে উঠছি। বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি, এবং এটা হলো পুরুষ মানুষ তারা বাহির জগতে তারা কি করে রেজেকে অনাসে ছুটে বেড়ায়। যেমন আল কোরআনে মহান রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ফজরের নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং সেখান থেকে তোমরা হালাল রুজি অন্বেষণ করো। এটা বিশেষ করে পুরুষের জন্য বেশি প্রযোজ্য, এবং পুরুষের দেহ এবং নারীর দেহের ভিতরে ভিন্নভাবে সৃষ্টি করা হয়েছে। নারীর দেহটা পুরুষের চেয়ে অনেক নমনীয় এবং কমনীয়ভাবে সৃষ্টি করা হয়েছে, এবং তারা কঠিন পরিশ্রম করতে পারবে না এইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমাদের পৃথিবীটা বর্তমানে যেভাবে চলছে তাতে নারী পুরুষের ভিতরে কোনো বৈষম্য রাখতে চাচ্ছে না, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, নারী তত্ত্ব না জানিয়া যায় না কে নারীর বাড়ি আগে সাধন করানো। সুতরাং যারা পুরুষ তারা সাবধান, কারণ তাদেরকে অবশ্যই সাধনা করতে হবে, তাদেরকে জানতে হবে, নারী তত্ত্ব সম্পর্কে জানতে হবে, নারী সম্পর্কে জানতে হবে, তার মনোভাব সম্পর্কে জানতে হবে, তার চিন্তা চেতনা সম্পর্কে জানতে হবে। এবং আমরা যারা নারী গবেষণা করেন, নারী তত্ত্ব সম্পর্কে যারা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন এবং তারা সাধনা করেন, এবং তাদের সেই সমস্ত মহাজনদের উক্তি আমি বলি যে নারীকে 7 ভাগে ভাগ করা হয়েছে: ইরা, পিঙ্গলা, সুষমা, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিন্তনী। এই 7 প্রকারের নারী। আমি 7 প্রকারের নারী ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব না, কিন্তু এখানে একটা বিষয় আছে যে যখন হাওয়া বিবিকে জান্নাতে ছেড়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু হাওয়া বিবি ছিলেন জান্নাতি নারী, কিন্তু পরবর্তী সময়ে যখন নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন তখন তিনি আর জান্নাতে নেই থাকলেন না, তিনি হয়ে গেলেন জীব নারী। আর পৃথিবীতে যখন আসেন তখন তিনি হয়ে গেলেন জীব নারী। এখন এই জীব নারী থেকে যখন সে সাধন ভজনের মাধ্যমে, আরাধনার মাধ্যমে যখন তার সেই জৈবিক খোলসকে ফেলে দিয়ে বা দূর করে দিয়ে, সকল অসততাকে দূর করে দিয়ে যখন সে পাক পবিত্র হইতে পারবে তখন সে হয়ে যাবে পরম নারী। এখানে একটা এলমে তাসাউফে একটা কথা আছে, এবং এলমে লাদুন্নিতে একটি কথা আছে, এবং এলমে হকিকতে একটি কথা আছে, যে সেটি হলো যে প্রেম সাধিতে আপনি আহাত সৃজন করলেন আদম সেবাত। আদমই হলো আসলে লীলাক্ষেত্র, আদম হলেন হযরত আল্লাহ রাব্বুল আলামিনের ক্রিয়াক্ষেত্র, এবং আদম হলেন মুহাম্মদী নূরের ক্রিয়াক্ষেত্র, আদম হলেন শয়তানের ক্রিয়াক্ষেত্র, এবং সেখান থেকে হাওয়া বিবিকে বের করে দেওয়া হয়। এবং হাওয়া বিবির মধ্যে যখন জীব নারী আসে, যতক্ষণ পর্যন্ত সে জীব নারী তখন সে দৃশ্যমান শয়তান, কিন্তু যখন সে পরম নারীতে চলে যায় তখন সে দৃশ্যময় পরম নারীতে রূপান্তরিত হয়ে যায়, এবং তার যে মোকাম মর্যাদা এটা বলে শেষ করা যাবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে অত সহজ নয়। একজন মানুষ যখন সে সাধনা করতে করতে সে সিদ্ধি লাভ করে, যখন সে কামেল মোকাম্মেল হয়ে যায়, এবং যে যখন সে আল্লাহর নৈকট্য লাভ করেন, তখনই সে তারপরেই সে প্রকৃতপক্ষে নারী ভেদ এবং নারী তত্ত্ব সম্পর্কে সত্যিকার অর্থ জানতে এবং বুঝতে এবং অকেবেল হইতে পারে। যার জন্য আমরা দেখতে পাই যে যারা অলি আউলিয়া গুস কুতুব, যারা নবী পয়গম্বর রসুল যারা ছিলেন, তাদের শত সহস্র নারী ছিল, কারণ তারা নারী তত্ত্ব সম্পর্কে তারা জানতেন, এবং নারীর যে রহস্য সম্পর্কে তারা জানতেন, নারী ভেদ তারা জানতেন, নারী শক্তি মত্তা সম্পর্কে তারা জানতেন। এবং আমরা আদি যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থ যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখতে নারীকে আদ্যা শক্তি মহামায়া রূপে তাদেরকে উপস্থাপন করা হয়েছে। সুতরাং নারী তত্ত্ব অত সহজ নয়, অত্যন্ত কঠিন। তো আমি প্রাথমিক একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং পরবর্তী সময়ে আমি নারী তত্ত্ব সম্পর্কে আরও 2-4টি ভিডিও অবশ্যই করতে হবে। আমি সেজন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আজকে আলোচনা এখানে পরিসমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।